আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ বলে মনে হয়? তো সেখানে আপনাদের সামনে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে গীবত করা যাবে, আর এই ক্ষেত্রে গীবত করা যাবে না। তাহলে জায়গাগুলি কি, জায়গাগুলো জানা অত্যবশ্য আমাদের দরকার। জানলে নিশ্চয়ই উপকার পাওয়া যাবে, নতবা হয়তো ভুলের ভিতরে চলতে থাকতে হবে। মজলুম কর্তৃক জালিমের বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা, এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুফতির নিকট ফতোয়া চাওয়ার সময় ঘটনার বিবরণ দিতে কারো দোষ ত্রুটি বলার প্রয়োজন হলে তা বলা। তৃতীয় হচ্ছে প্রকাশ্য গুনায় লিপ্ত ব্যক্তি যাতে গোটা সমাজকে মন্দ কাজে জড়িত করতে না পারে, সেই জন্য তাকে সেইভাবে গুনার কথা প্রকাশ করা। 4 নম্বর হচ্ছে সাধারণ মানুষকে কোনো অনিষ্টকর লোকের কবল থেকে রক্ষা করার জন্য তার সম্পর্কে সতর্ক করে দেওয়া। কাফফারা, কাফফারা হচ্ছে বা মুক্তির উপায়। ওই ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া, ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। 2 নম্বর হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া সেই ব্যক্তিকে স্মরণে রেখে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি তার জন্য ইস্তেগফার করাই ক্ষমা পাওয়ার একমাত্র উপায়। কাফফারা, পিছনে যে ব্যক্তি প্রশংসা করা, আল্লাহর কাছে তার জন্য বরকতের দোয়া করা ও মাগফিরাতের কামনা করা। এইভাবে বলবে, হে আল্লাহ আমাদেরকে এবং তাদেরকে, হে আল্লাহ আমাদেরকে এবং তাকে ক্ষমা করো। গীবতের ফলে যে ক্ষতিগুলো হয় সেইগুলো। দোয়া কবুল হয় না গীবত করলে, আপনি যতই দোয়া করেন কবুল হবে না। গুনাহ বাড়তে থাকে, নেকি কমতে থাকে। 3 নম্বর হচ্ছে কবরে ভয়াবহ আযাব পেতে থাকবে। যাই হোক, আপনাদের সামনে বললাম গীবত করা জায়েজ কিনা, কোন জায়গায় গেলে জায়েজ, এবং সে সম্পর্কে 2-4টে ধারণা দিলাম। আসসালামু আলাইকুম।